গরম ভাতে এরকম এঁচোড় আর চিংড়ির যুগলবন্দি থাকলে আর কিচ্ছু চাই না। মায়ের হেসেলে আজ বানাচ্ছি একদম মাখনের মতো নরম এঁচোড় চিংড়ি। প্রথমে এঁচোড়টাকে এরকম ছোট ছোট করে পিস করে আগের দিন রাত্রে একটু হলুদ গুঁড়ো ও জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এতে এঁচোড়টা খেতে অনেক টেস্টি হবে। এবার এঁচোড়টাকে জল থেকে তুলে প্রেসার কুকারে নিয়ে নেব। সাথে সামান্য একটু নুন আর ভিজিয়ে রাখা জলটাকে ফেলে দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে এঁচোড়টা যতক্ষণে সেদ্ধ হচ্ছে সেই সময় একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে চপারের মধ্যে একটা টমেটো ও একটা হাফ ক্যাপসিকাম দিয়ে ভালো করে চপ করে নেব। এরপর এতে অ্যাড করব একটা পেঁয়াজ এবং যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী 3 থেকে 4টে লঙ্কা। এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার প্রেসার কুকার খুলে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে নিয়ে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। আর সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেব না, ওটা পরে রান্নায় কাজে লেগে যাবে। কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য একটু নুন দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। এতে তেল ছিটে আসবে না। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর বেশ কিছুটা চিংড়ি মাছ নেব। এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন একে একে দিয়ে হালকা হাতে মিশিয়ে ওই তেলে হালকা করে ভেজে নেব। বেশি ভাজা চলবে না, তাতে খাবার সময় চিংড়িটা অনেকটা শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছটা ভেজে সেটা তুলে নেব। ওই তেলে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে চপ করে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে আদা, কাঁচা লঙ্কা ও গোটা ধনে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে খানিকক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা এঁচোড় একটু হলুদ গুঁড়ো অ্যাড করে আরও ভালো করে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি ও এঁচোড় সেদ্ধ জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে 1 টিস্পুন গরম মশলা ও 1 টিস্পুন ঘি অ্যাড করে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে নামিয়ে নেব। এভাবে বাড়িতে একবার এঁচোড় চিংড়ি রান্না করে দেখুন। বাড়ির ছোট বড় সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট এবং লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, মায়ের হেসেল অফিসিয়ালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।